ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকের এই ভিডিওতে উপস্থিত করতে চলেছি স্কলারশিপ ব্যাপারে। তোমাদের মধ্যে যারা মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হতে চলেছো, তোমরা কত টাকা স্কলারশিপ পাবে এবং স্কলারশিপের লাস্ট ডেট কবে রয়েছে, এ টু জেড কিন্তু তথ্য আমি তোমাদের সম্মুখে উপস্থিত করতে চলেছি। ইভেন কি আমি পার্সোনাল লাইফে মাধ্যমিকের পর থেকে শুরু করে এই পর্যন্ত মানে আজ পর্যন্ত আমি কত টাকা স্কলারশিপ পেয়েছি এবং পাচ্ছি, সমস্ত কিছু কিন্তু ব্যক্তিগত শেয়ার করব তোমাদের সঙ্গে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, মনোযোগ সহকারে দেখবে, অথেন্টিক একদম অফিসিয়ালি নোটিশ থেকে দেখে সমস্ত কিছু তৈরি করার পরে কিন্তু এই পিডিএফটা তোমাদের সম্মুখে শেয়ার করছি। সো মনোযোগ সহকারে কথাগুলো শুনবে। আরেকটা কথা বলবো, ছোট ভাই বোন হিসেবে রিকোয়েস্ট করবো, যারা নতুন ভিজিট করেছো বিকাশ সাইকুতে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখো সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না, জাস্ট একটা ক্লিক করে দিও। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। স্টার্ট করা যাক। প্রথমত কি হচ্ছে এই জায়গাটাতে লক্ষ্য করো, যারা মাধ্যমিক পাস 2026 সালে করেছো অথবা উচ্চ মাধ্যমিক পাস করার পরে কলেজে ভর্তি হতে চলেছো এবং তোমাদের মাঝে যারা কলেজ পাস করে আবার পিজিতে ভর্তি হতে মানে পোস্ট গ্রাজুয়েশন করতে চলেছো, সবার ক্ষেত্রে কিন্তু একই ক্রাইটেরিয়া, একই নিয়ম, একই পদ্ধতি সব কিছুই কিন্তু এখানে উল্লেখ করছি। এই স্কলারশিপের মধ্যে 12,000 টাকা থেকে শুরু করে 96,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা সরকার কিন্তু দিবে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কী কী টপিকগুলো আলোচনা করব। তার মধ্যে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কারা আবেদন করতে পারবে, কত শতাংশ তোমার নাম্বার লাগবে। তোমার যদি 50% নাম্বার অর্থাৎ শুধুমাত্র টেনে টুনে পাস করে আছো, তা সত্ত্বেও কিন্তু তুমি স্কলারশিপ পাবে। মোটামুটি করে পাস করেছো, ভালো নাম্বারে পাস করেছো, তা সত্ত্বেও কিন্তু তুমি ভালো নাম্বার রেজাল্ট করতে পারোনি, মোটামুটি করে পাস করেছো, তাও কিন্তু স্কলারশিপ পাবে। স্কলারশিপ হাতছাড়া করবে না। কোন কোন ডকুমেন্টস লাগবে, কত টাকা লাগবে, এ টু জেড সমস্ত কিছু কিন্তু স্টার্ট করছি আজকের এই ভিডিওতে উপস্থিত, মানে ডিটেলস কিন্তু আলোচনা করব। 2026 সালে তোমাদের মধ্যে যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস অথবা বিভিন্ন কলেজের কোর্সে কিন্তু ভর্তি হচ্ছে, কেউ দেখবে ডিপ্লোমা করতে যাচ্ছে, কেউ ধরে রাখো বলছে যে আইটিআই করবো, ঠিক আছে, আইটিআই করবো অথবা ডিপ্লোমা করবো অথবা কম্পিউটার সায়েন্স করবো, তারপরে বিটেক করবো, যাই করো না কেন সবাই কিন্তু স্কলারশিপ পাবে। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2026-27 সেশনে কিন্তু সবাই স্কলারশিপ পাবে। দেখো এর মধ্যে কী কী বিষয়গুলো রয়েছে এখানে দেখা যাক। প্রথমত দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হতে হবে। প্রথমত কিন্তু তোমাকে পশ্চিমবঙ্গের কোথায় গেল, প্রথমে জেনে নাও যে স্কলারশিপের জন্য কী কী যোগ্যতা লাগবে। প্রথমত এটা কিন্তু আমরা সবাই জানি, আর আমরা প্রত্যেকটা যারা ভিডিও দেখি কিন্তু 99.9% স্টুডেন্ট কিন্তু বা ক্যান্ডিডেট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, অর্থাৎ পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাস করে। তো অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, 1 নম্বর। 2 নম্বর কি হতে হবে, পশ্চিমবঙ্গের স্বীকৃত প্রতিষ্ঠানে কিন্তু তোমাকে পড়তে হবে। এবার তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে তুমি যদি আর কি ইউপি পড়তে চলে যাও অথবা তুমি দিল্লিতে পড়তে চলে যাও অথবা তুমি বিহারে পড়তে চলে যাও, কলেজে বিভিন্ন আর কি প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখান থেকে তুমি যদি যাও, পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও কিন্তু তুমি পশ্চিমবঙ্গেতে অ্যাপ্লাই করতে পারবে না। অবশ্যই পশ্চিমবঙ্গ স্বীকৃত প্রতিষ্ঠান হতে হবে, মানে পশ্চিমবঙ্গেই কিন্তু সেই তোমার প্রতিষ্ঠানটা হতে হবে। ঠিক আছে, এটুকু বুঝতে হবে। তোমাদের পশ্চিমবঙ্গের কোনো স্বীকৃত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত করতে হবে। ঠিক আছে, এরপর দেখে নাও আরেকটা কথা বলবো, যারা গ্যাপ করেছো অর্থাৎ যারা বিগত বছরে ফেল করেছো এবং 1 বছর গ্যাপ হয়ে যাওয়ার পরে কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে, আমি একটাই সাজেশন করবো, একটাই কথা বলবো, ইয়েস পাবে। অর্থাৎ আমার সঙ্গে এমনটা হয়েছে ভাই, আমি নিজে ক্ষেত্রে আমার যখন মাস্টার্স কমপ্লিট হয় মানে এমএ কমপ্লিট হওয়ার পরে যে আমি বিএডে ভর্তি হবো, বিএডে ভর্তি হওয়ার জন্য সেই সময় কিন্তু অতটা আর্থিক মানে কি বলবো, অতটা একসঙ্গে টাকা হচ্ছিল না যে বিএডে ভর্তি হবো। আর বিএডে জানো আর কি মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা মিনিমাম আর কি লাগে, বুঝতে পারছো বিএড করতে। বর্তমান সময়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মিনিমাম 1 লাখ, 1,20,000, কোনো কলেজে 95,000, কোনো কলেজে 90,000, এই মতন একটা বিষয়, মানে মোটা অঙ্কে টাকা লাগে আর কি। সেক্ষেত্রে আমার কিন্তু 1 বছর গ্যাপ হয়েছিল, তারপরেও কিন্তু আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছি। সমস্ত প্রসেসটা বলবো তোমাদেরকে, ঠিক আছে। আর পারিবারিক আয় কিন্তু অবশ্যই 2.5 লাখ হতে হবে। 99% স্টুডেন্ট কিন্তু এই পারিবারিক যে 2.5 লাখ মানে মিনিমাম কিন্তু এটা ক্রাইটেরিয়া ফলো হচ্ছে। এরপর চলে এসো রেগুলার কোর্স, শুধুমাত্র রেগুলার কোর্স হতে হবে এটা, ঠিক আছে। পার্ট টাইম কোর্স ওই ডিস্টেন্স কোর্সের জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ পাবে না। ঠিক আছে, রেগুলার কোর্স কোনটা স্যার? রেগুলার কোর্স হচ্ছে যেটা তুমি স্কুল কমপ্লিট করার পরে তুমি যে কলেজে ভর্তি হচ্ছে অনার্স নিয়ে বা পাস কোর্স নিয়ে, সেই কোর্সের কথা বলা হচ্ছে। ফুল টাইম কোর্সও ওটাকে বলা হবে, ঠিক আছে। অনেকে দেখবে পার্ট টাইম বা ডিস্টেন্সে কিন্তু যারা ভর্তি হচ্ছে, ও ডিস্টেন্স মানে কি শুধুমাত্র পরীক্ষা দিতে যেতে হবে, তাই না? এমনটা যদি কোর্সে ভর্তি হয় তাহলে কিন্তু এই আবেদন
করা যাবে না বা পাবে না তুমি, ঠিক আছে। কত শতাংশ নাম্বার লাগবে দেখো, ক্লাস 11 এবং 12-এর জন্য মাধ্যমিকে ন্যূনতম 60% নাম্বার লাগবে। 60% মানে 60% যদি মাধ্যমিকে পেয়ে থাকো তাহলে তুমি ক্লাস 11-এ এসে কিন্তু তুমি এখানে স্কলারশিপ পাবে, আর এর জন্য 12,000 টাকা পাবে, মানে 12,000 টাকা প্রোভাইড করা হবে। এবার ক্লাস 12-এর জন্য আবার 12,000 টাকা পাবে, ওকে, এই একটা বিষয়। এরপর চলে আসো ইউজি কোর্স, মানে আন্ডার গ্র্যাজুয়েট। এক কথায় তোমরা মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক পাস করার পরে তুমি যে কলেজে ভর্তি হচ্ছ, আর্টস, সায়েন্স, কমার্স, এখানে কিন্তু ভাগ ভাগ আছে। এই সায়েন্সের এবং কমার্সের জন্য কিন্তু একটু বেশি টাকা প্রোভাইড করা হয় আর্টসের থেকে আর কি, আর্টসের তুলনায়। আর্টসের কী রয়েছে, এর জন্য মিনিমাম তোমাকে 60% নাম্বার নিয়ে আসতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে যে 60% যাদের নাম্বার হয়নি তাহলে কি তারা পাবে না স্বামী বিবেকানন্দ স্কলারশিপ? আমি বলছি ইয়েস পাবে। আমি নিজে অ্যাপ্লাই করেছি 2025 সালের সিজনে, ঠিক আছে। 2025 2024-এ পাস হয়েছিল, 2025-এ না সরি 2023-এ পাস হয়েছিল একটা স্টুডেন্ট, 2024-এ ভর্তি হয়নি, 2025-এ ভর্তি হয়েছিল। তা সত্ত্বেও কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছে। আমি নিজে থেকে অ্যাপ্লাই করে দিয়েছি ফোন থেকে আর কি, সব কিছু তোমাদেরকে বলছি, ঠিক আছে। সমস্ত কিছু লিগালি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ফালতু কথা বলছি না আর কি, প্র্যাকটিক্যালি কথা বলছি, ঠিক আছে। এটুকু মাথায় রাখো যে প্রথমত তোমাদেরকে 60% মিনিমাম পেতে হবে তোমাকে ইউজির জন্য। যদি 60-র নিচে পাও, কেউ যদি ধরে রাখো 55 পেয়েছো বা 50 পেয়েছো বা 45 পেয়েছো, তাদের ক্ষেত্রেও বলবো এটা কিন্তু মিনিমাম ক্রাইটেরিয়া ফলো করা হচ্ছে, বাকিদের ক্ষেত্রে সমস্ত বলছি। এক মিনিট। এরপরে ডিপ্লোমা করতে গেলে আগের যে পরীক্ষা অর্থাৎ তোমার উচ্চ মাধ্যমিক পাস করার পরে অনেকে ডিপ্লোমা করতে চাই, তাহলে সেক্ষেত্রে সেখানেও কিন্তু 60% নাম্বার লাগবে, এটা আর কি মিনিমাম ক্রাইটেরিয়া বলছে। এরপর বিটেক করছে কি, বিটেক করতে গেলে ডিপ্লোমাতে কমসে কম 60% নাম্বার লাগবে বিটেক করতে গেলে। এখন তো তোমরা কলেজে ভর্তি হবে, তাই না। এরপর চলে এসো পিজি কোর্সের ক্ষেত্রে, মানে পিজি পোস্ট গ্র্যাজুয়েশন। এক কথায় যারা কলেজ পাস করে নিয়েছো, মানে গ্র্যাজুয়েশন তোমার দিদিরা তোমার দাদারা যাদের রয়েছে ওদেরকেও শেয়ার করবে ভিডিওটা, ওদেরকে বলবে যে অবশ্যই তুমিও মানে আর কি স্কলারশিপ পাবে। আর এই পিজি কোর্সে আমিও স্কলারশিপ পেয়েছি, সব জায়গাতে একটা ভালো অঙ্কের টাকা পাওয়া যায় এখানে, ঠিক আছে। একটা মানে কি বলবো, পশ্চিমবঙ্গের একটা ভীষণ স্কলারশিপ বলা যেতে পারে পিজি। এখানে কি 53% মানে মিনিমাম আর কি নাম্বার লাগবে তোমাকে। আর তার পাশাপাশি প্রফেশনাল যদি কোর্স হয় তাহলে সেক্ষেত্রে 55% নাম্বার লাগবে, 53%, আর কিছু লাগবে না, ওকে। এরপর চলে এসো কন্যাশ্রী K3। কন্যাশ্রী যারা পেয়েছো বা কন্যাশ্রী মানে আয়তরভুক্ত ছিল তাদের মধ্যে কিন্তু 45% নাম্বার কন্যাশ্রী, কিন্তু সেই আইডিটা তোমাদেরকে দিতে হবে আবার যখন তুমি অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এবার চলে এসো কোন কোর্সে কত টাকা পাওয়া যায়। এক নম্বর দেখো, হায়ার সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক পাস করে যে উচ্চ মাধ্যমিক ভর্তি হচ্ছে সেখানে তোমাকে 12,000 টাকা প্রোভাইড করা হবে বছরে, কিন্তু এটা মাসে নয়, মানে মাসে 1,000 টাকা করে। এরপরে চলে আসো ইউজি আর্টস সায়েন্সের ক্ষেত্রে, কমার্সের ক্ষেত্রে 12,000 টাকা প্রোভাইড করা হবে, আর সায়েন্সের ক্ষেত্রে 18,000 টাকা প্রোভাইড করা হবে। ইউজির ক্ষেত্রে মানে উচ্চ মাধ্যমিক পাস করে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড ছিলে, আর্টস থেকে 12,000 টাকা পাবে, আর যারা উচ্চ মাধ্যমিকে তোমরা সায়েন্স ছিলে তাদের 18,000 টাকা পাবে যখন তোমার কলেজে ভর্তি হবে, ওকে। এরপর চলে এসো ডিপ্লোমার ক্ষেত্রেও কিন্তু এটা একটা প্রফেশনাল কোর্স, এই ক্ষেত্রে 18,000 টাকা প্রোভাইড করা হবে। ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের ক্ষেত্রে কিন্তু 60,000 টাকা বছরে প্রোভাইড করা হবে, বুঝতে পারছো। ইঞ্জিনিয়ারিং যারা পড়তে যাচ্ছে অথবা মেডিকেল জানো আর কি, এদের ক্ষেত্রে ভীষণ পরিমাণ টাকা খরচা হয়, সেক্ষেত্রে আর্থিক দিক দিয়ে কিন্তু সরকার সাহায্য করে 60,000 টাকা পর্যন্ত কিন্তু প্রোভাইড করা হবে। এরপর চলে এসো পিজি, অর্থাৎ এই কথাটাই বলছিলাম আমি, যখন ইউজি কমপ্লিট করার পরে মানে আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যখন পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ MA করতে গেলাম ইউনিভার্সিটিতে, তখন কিন্তু আমিও এই টাকাটা পেয়েছি, একবার নয় দুবার পেয়েছি। 2 বছর লাগে পিজি করতে টোটাল 2 বছর লাগে। এখন তো 1 বছর হয়ে গেছে, তোমাদের গ্র্যাজুয়েশন 4 বছর হয়ে গেছে, আমাদের বেলাতে 3 বছরের গ্র্যাজুয়েশন ছিল, ঠিক আছে। তারপর যখন MA করতে গেলাম প্রথম বছরে 24,000 টাকা পেলাম, তারপর বছরে আবার 24,000 টাকা পেলাম, টোটাল 2 বছরে 48,000 টাকা আমি স্কলারশিপ পেয়েছি। শুধু আমি নয়, সবাই পশ্চিমবঙ্গের যত সমস্ত ইউনিভার্সিটি বা কলেজ রয়েছে সবাই কিন্তু যারা MA-তে আসছে তারা কিন্তু 24,000 টাকা করে পাচ্ছে, ঠিক আছে। আর্টসের স্টুডেন্টের ক্ষেত্রে বলছি আমি, যেহেতু আর কি আমার অ্যারাবিক ছিল, মানে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে। আর যারা সায়েন্সের আছে ওরা কিন্তু 30,000 না 35,000 করে মনে পাচ্ছে, হ্যাঁ 30,000 টাকা করে পাচ্ছে। আমার একটা ফ্রেন্ড ম্যাথমেটিক্সে মাস্টার্স করেছে, ওরা 30,000 টাকা করে, মানে 30 দিয়ে 60,000 টাকা করে ওরা 2 বছরে পেয়েছে, এই মতন একটা, ঠিক আছে। এবার পিজি কোর্স, এই যে সায়েন্স এখানে লেখা আছে,
সায়েন্সের ক্ষেত্রে 30,000 টাকা করে, মানে 30 দিয়ে 60,000 টাকা। তাহলে বুঝতে পারলে কত টাকা স্কলারশিপ পাওয়া যায়। এবার পিএইচডি বা এমফিল যারা করতে যাচ্ছ, মানে মাস্টার্স আগে করতে হবে, মানে এমএ কমপ্লিট করার পরে কিন্তু এটা কোর্স অনুযায়ী সর্বোচ্চ 96,000 টাকা পর্যন্ত কিন্তু বার্ষিক এটা সহায়তা হবে, দেওয়া যাবে। এটা পিএইচডি সবচেয়ে উপরের পড়া এটা, ঠিক আছে। এবার দেখো রিকোয়ার্ড ডকুমেন্টস কী কী লাগবে। প্রথমত দেখো, যখন তুমি অ্যাপ্লাই করবে তার আগে কিন্তু অবশ্যই একটা ফটো, কালার ফটো রেডি করে রাখতে হবে, একটা সিগনেচার রেডি করে রাখতে হবে, আধার কার্ড রেডি রাখতে হবে, ইনকাম সার্টিফিকেট এইটা হতে হবে বিডিও ইনকাম সার্টিফিকেট, তোমার পঞ্চায়েত থেকে নয়, ঠিক আছে। পঞ্চায়েতের সার্টিফিকেট গ্রহণ করবে না এখানে, বিডিও থেকে ভিডিও ইনকাম সার্টিফিকেট নিতে হবে, ঠিক আছে। ভিডিও ইনকাম সার্টিফিকেট কী করে বের করবে, প্রথমত তোমার পঞ্চায়েত, এখন তো অনলাইনে মানে আর কি অ্যাপ্লাই করতে হয়, অনলাইন থেকে আগে গ্রাম পঞ্চায়েত থেকে, তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে আগে অ্যাপ্লাই করবে গ্রাম পঞ্চায়েত। আর এটা কিন্তু তোমার বাবার নামে হতে হবে, ঠিক আছে, যেহেতু তুমি তোমার বাবা গার্জেন, তোমার যে গার্জেন রয়েছে ওনার নামে হতে হবে, যেহেতু তোমার কোনো ইনকাম নেই, তাই না, তো ইনকামটা দেখাতে হবে, তো তোমার বাবারটা এখানে করবে। ওকে, তো তারপরে প্রথম গ্রাম পঞ্চায়েতে অ্যাপ্লাই করার পরে এরপরে তুমি কিন্তু ইনকাম সার্টিফিকেট তুমি অ্যাপ্লাই করবে বিডিও অফিসে গিয়ে। বিডিও অফিসে এটা ধরে রাখো 2 থেকে 3 দিনের মধ্যে হয়ে যায় সাধারণত। ওকে, এরপরে চলে এসো ডোমেস্টিক সার্টিফিকেট, কোনো কোনো ক্ষেত্রে লাগে, তবে আমি কোনোবার ডোমেস্টিক সার্টিফিকেট দিইনি, আমাদের ক্ষেত্রে লাগেনি, শুধু আমি নয় আমাদের কোর্সে আমাদের যতগুলো ফ্রেন্ডস ছিল কখনো কিন্তু ডোমেস্টিক সার্টিফিকেট লাগেনি, অথচ আমার ডোমেস্টিক সার্টিফিকেট আমার আছে। ওকে, লাস্ট এক্সাম মার্কশিট, অর্থাৎ তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করেছো অথবা মাধ্যমিক পাস করেছো সেটা কিন্তু মার্কশিট আপলোড করতে হবে। ওকে, এরপরে অ্যাডমিশন রিসিপ্ট এটাও কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ কত টাকা পেমেন্ট করেছো সেটা আপলোড করতে হবে। ব্যাংকের যে পাসবুকের যে প্রথম পেজটা রয়েছে সেটা আপলোড করতে হবে, আর পাসপোর্ট সাইজ ফটো অলরেডি বললাম, সিগনেচারও অলরেডি বললাম, এগুলো কিন্তু রেডি করে রাখতে হবে। ওকে, মনে রাখতে হবে সমস্ত ডকুমেন্ট অনলাইনে আপলোড করতে হবে, অলরেডি বলে দিয়েছি। এবং এর যখন আর কি আপলোড কমপ্লিট হয়ে যাবে সমস্ত ডকুমেন্টগুলো আবার মানে ডুপ্লিকেট অর্থাৎ জেরক্স করে কিন্তু সেলফ অ্যাটেন্ডেন্স তোমার সম্পূর্ণ সিগনেচার করে সমস্ত কাগজগুলো আবার তোমাকে কলেজে গিয়ে জমা করতে হবে বা স্কুলে জমা করতে হবে, ঠিক আছে। এবার রিনুয়াল তো তোমরা এখন সমস্যা নেই, এরপর তোমাদেরকে তাও বলে দিয়ে তোমাদেরকে কীভাবে নাম্বারটা মেনটেন করে রাখতে হবে। মিনিমাম তুমি যে এখন ইউজিতে ভর্তি হচ্ছ, ও আমার তো এইচএসে ভালো নাম্বার হয়ে গেছে, আমি তো স্কলারশিপ পেয়ে গেছি, স্বামী বিবেকানন্দ 12,000 টাকা স্কলারশিপ পাচ্ছি, পরবর্তীতে তুমি যখন আর কি তুমি যখন পরবর্তীতে রিনুয়াল করবে, মানে পরবর্তী ইয়ারে যাবে, মানে সেকেন্ড ইয়ারে যাবে, সেকেন্ড ইয়ারে যখনই যাবে তখনও কিন্তু তোমাকে পরবর্তী ইয়ারের ক্ষেত্রে 60% কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। যদি 60% না হয় তাহলে তুমি কিন্তু স্কলারশিপ থেকে মানে মেরিট কাম মিনস যে স্কলারশিপ সেটা থেকে তুমি কিন্তু বঞ্চিত হয়ে যাবে, মানে নিচের স্টেপে চলে আসবে। ওই যে বললাম না যাদের আর কি 50%, 45%, 40%, 35%, 55% যারা পাস করেছে ওদের ক্রাইটেরিয়াতে চলে আসবে, আর তাদেরকে দেওয়া হয় মাত্র ওই 5,500 থেকে 6,000 টাকা, ঠিক আছে, 5,500 বা 6,000 টাকা এই মতন দেওয়া হয় যাদের 60 নিচে রয়েছে, যাদের 60% নিচে রয়েছে 6,500 অথবা 5,500 সামথিং এইরকম আর কি একটা টাকা পাওয়া যায়, কিন্তু পাবে, সবাই স্কলারশিপ পাবে। ওকে, অ্যাপ্লিকেশন প্রসেস চলছে। এবার সবচেয়ে একটা মিথ দেখো, পশ্চিমবঙ্গের যে বড় বড় ইউটিউবাররা রয়েছে আজকেই লাস্ট ডেট, আজকেই লাস্ট ডেট এমনটা নয়, বিবেকানন্দ স্কলারশিপ পুরো বছরে খোলা থাকে, পুরো বছর মানে 12 মাসেই কিন্তু খোলা থাকে, 12 মাসে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এটা একটা রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু 12 মাসে থাকে, অ্যাপ্লাই কিন্তু 12 মাসেই চলছে, কিন্তু এটা একটা বিষয় দেখো। যেমন কথার কথা ধরে রাখো, এটা একটু জানুয়ারি মাস চলছে, কথার কথা বলছি, জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাসের কি দেখাবে ওরা 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেখাবে। ওকে, ফেব্রুয়ারি মাসে কি দেখাবে 28 তারিখ লাস্ট ডেট দেখাবে, ওটা ওয়েবসাইটে কিন্তু দেখাবে, কেন জানো, ওনারা চান যে যত তাড়াতাড়ি হয় আমাদের যে স্টুডেন্টগুলো রয়েছে তাদেরকে আমরা স্কলারশিপটা প্রোভাইড করে দিই, সেই জন্য কিন্তু প্রত্যেকটা মাসের দেখবে যখন কি ফেব্রুয়ারি চলে যাবে আবার মার্চ মাসে চলে যাবে, মার্চের 30 তারিখে লাস্ট ডেট, ঠিক আছে, এপ্রিল মাসের আবার 30 তারিখে 31 তারিখে লাস্ট ডেট যেটা আর কি মাস রয়েছে, ঠিক আছে, এই মতন করে কিন্তু ওরা এটা শো করবে, কিন্তু এর প্রসেস কমপ্লিটলি যখনই আর কি তোমার বলবে যে এই আজকে লাস্ট ডেট, আগামী দেখবে 1 তারিখ হচ্ছে, আগামীকালকে দেখো আজকের মধ্যে আবার ফের আপডেট হয়ে গেছে আগামী মাসের 31 তারিখে বা 30 তারিখে লাস্ট ডেট রয়েছে, এই মতন একটা বিষয়, তো কেউ প্যানিক হও না, অ্যাপ্লিকেশন প্রসেস চলতেই থাকবে, নো প্রবলেম। তুমি আগে অ্যাডমিশন হও, কলেজে অ্যাডমিশন হওয়ার পরে তোমাকে আগে কলেজে একদম ফুললি আগে কলেজে ভেরিফিকেশন করবে, সমস্ত কিছু করার পরে অ্যাডমিশন কমপ্লিট করার পরে যখন অ্যাডমিশন হয়ে যাবে তারপরে বাকি সমস্ত কিছু নিয়ে তারপরে কিন্তু সাইবার ক্যাফে অথবা তুমি নিজের মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারো, নো প্রবলেম। তবে একটা কথা বলি ভাই, বিশ্বাস করবে না, উচ্চ মাধ্যমিকের পর থেকে শুরু করে আমি আজ পর্যন্ত, ঠিক আছে, আজ পর্যন্ত যত চাকরির ফর্ম ফিল আপ করেছি, যত কলেজের ফর্ম ফিল আপ করেছি, যত ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ করেছি, যত কি বলবো মানে যে ধরনের মানে ফর্ম ফিল আপ হোক না কেন সমস্ত কিছু আমি মোবাইল থেকেই করেছি, আজ পর্যন্ত কম্পিউটার দোকানে যাইনি। ওকে,
সো তুমি চাইলে আর কি করতে পারো। আর যদি তুমি বলো যে না কম্পিউটার মোবাইল থেকে কীভাবে অ্যাপ্লাই করবো, তাহলে সেক্ষেত্রে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে। এখন কম্পিউটার দোকানে গেলেই তোমাকে 200 টাকা নিয়ে নেবে, 200 টাকা বাঁচবে আমার, তাই না? তো যাই হোক না কেন, তো এই হচ্ছে আজকের মানে কি বলবো টপিক ছিল। সো যাই হোক এই পর্যন্ত সমাপ্ত করছি। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তীতে তোমরা কমেন্ট করো যদি তোমাদের লাগে, ঠিক আছে? আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও। ওকে, চলো, অল দ্য বেস্ট সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।